ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো নির্দিষ্ট নয়, যদিও সরকার থেকে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। তবু রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে উত্তাপের খেলা। সিরাজগঞ্জের 6 আসনেই যেন নতুন ঢেউ, নতুন সম্ভাবনার ডাক। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা জনপদে ছুটছেন অশ্বের মতো, দিচ্ছেন উপস্থিতির জানান। রাজনৈতিক কর্মসূচি থেকে সামাজিক আয়োজন, ক্রীড়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিটি মঞ্চে তারা চাইছেন মানুষের সমর্থন, প্রতিটি করমর্দনে রাখছেন আস্থার ছাপ। ব্যানার, পোস্টার, ফেস্টুনে ভরে উঠছে সড়কের মোড়। আবদার একটাই, ভোট আর দোয়া দিন। অন্যদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতি এলাকায় যেন হারিয়ে গেছে কুয়াশার মতো। নেতাকর্মীদের নেই কোনো দৃশ্যমান কর্মতৎপরতা, নেই রাজনীতির সেই চিরচেনা সরবতা। এই শূন্যতা আর সক্রিয়তার দ্বন্দ্বের মাঝেই সিরাজগঞ্জের রাজনীতি খুঁজছে এক নতুন অধ্যায়ের সূচনা। সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে একটি সিরাজগঞ্জ 3। এটি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার 4,14,843। এর মধ্যে 2,06,375 জন নারী, 2,08,463 জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের রয়েছেন 5 জন। এই আসনে আগাম নির্বাচনী তৎপরতা শুরু করেছেন বিএনপির সম্ভাব্য 17 প্রার্থী। তবে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আইনুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, প্রয়াত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিন। মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় ফেস্টুন, ব্যানার ও পোস্টার সাটিয়েছেন আরো অনেকে। তাদের মধ্যে আছেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুলাল হোসেন খান, রুহি আফজাল, সাইফুল ইসলাম শিশির, ব্যারিস্টার আব্দুল বাতেন, নাসির উদ্দিন, সৌম আফসার আলী, আমিনুল বারী তালুকদার, অধ্যাপক আব্দুল হাকিম, আব্দুল আলিম, সবুজ্জল হোসেন উজ্জ্বল, রাকিবুল আলম মিয়া অপু ও সাব্বির আহমেদ। এই আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুল মান্নান তালুকদার। তিনি বিএনপি থেকে মনোনীত হয়ে 1991 সালের 5ম, 1996 সালের 6ষ্ঠ, জুন 1996 7ম ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তবে 2008 ও 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি। গত 18 জুলাই ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই প্রবীণ নেতা। পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম কাজে লাগাতে এরই মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন তার ছেলে রাহিদ মান্নান লেনিন। তিনি গত 16 বছরে আওয়ামী লীগের হামলা মামলায় বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করছেন। অন্যদিকে এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি আসন থেকে মনোনয়ন চাইলেও পাননি। সেখানে এবার দলের হেভিওয়েট প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। ফলে পাপ্পু এবার মনোনয়নের ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে রায়গঞ্জের শ্যামনাই গ্রামের বাসিন্দা হয়েছেন, তৈরি করছেন বাড়িও। তবে স্থানীয় ভোটাররা বলছেন গণঅভ্যুত্থানের আগে তার নামও এলাকায় শোনা যেত না। জামায়াতের রাজনীতিতে একক প্রার্থী মানেই একক লক্ষ্য, একক কৌশল আর সমর্থকদের কাছে বাড়তি আত্মবিশ্বাস। সিরাজগঞ্জ 3 আসনে সেই সুবিধা নিয়েই মাঠে নেমেছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য প্রফেসর ডক্টর শায়খ মাওলানা আব্দুস সামাদ। তিনি ঘোষণা করেছেন দল থেকে প্রার্থী নির্ধারিত, আর সেই সিদ্ধান্তই তাদের কার্যক্রমকে করেছে সুসংগঠিত ও একমুখী। প্রতিদিনই চলছে সাংগঠনিক ব্যস্ততা। মসজিদ মাদ্রাসার আঙিনা থেকে শুরু করে পাড়া মহল্লার বৈঠক ঘর, সবখানেই শোনা যাচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার ডাক। দলীয় নেতাকর্মীরা কৌশলগতভাবে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে, বলে যাচ্ছেন ন্যায়ভিত্তিক সমাজ ও নীতির কথা। এই একক প্রার্থিতা তাই শুধু একটি নাম নয়, বরং তা হয়ে উঠছে জামায়াতের জন্য ভোটের রাজনীতিতে বাড়তি শক্তির প্রতীক। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আল আরাফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম উজ্জ্বল। তিনি 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে জাতীয় পার্টি ও 14 দলের শরিক নেতারা গত কয়েকটি নির্বাচনে অংশ নিল, এবার তেমন কোনো তৎপরতা নেই বললেই চলে। ইতিহাস সাক্ষী, এই জনপদের মানুষ বারবার গড়েছেন নতুন রাজনৈতিক অধ্যায়। মান্নান তালুকদারের 4 দশকের সংসদীয় লড়াই আজ উত্তরাধিকারে এগিয়ে নিতে চাইছেন তার সন্তান। আবারও মাঠে পা ফেলেছেন তরুণ, প্রবীণ, শিল্পপতি থেকে প্রবাসী, শিক্ষক থেকে আইনজীবী। একদিকে 17 জন ধানের শীষের দাবিদার, অন্যদিকে দাঁড়িপাল্লার একক স্বর আর স্বতন্ত্র প্রার্থীর বিকল্প স্রোত। সব মিলিয়ে সিরাজগঞ্জ 3 যেন হয়ে উঠেছে রাজনীতির রঙিন মঞ্চ, যেখানে প্রতিটি পোস্টার, প্রতিটি স্লোগান বহন করছে আগামীর হিসাব। এ মাটিতে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস। অপেক্ষা শুধু কে জিতবে মানুষের আস্থা, কে রচনা করবে বিজয়ের নতুন গল্প। ফেব্রুয়ারির ভোট যুদ্ধেই মিলবে তার জবাব।